মালয়েশিয়া নতুন করে বিদেশি শ্রমিক নিয়োগের জন্য কলিং ভিসার কোঠা উন্মুক্ত করেছে। দেশটির পরিকল্পনা অনুযায়ী ১৩টি খাতের জন্য মোট ২৪,৬৭,৭৫৬ জন শ্রমিকের নিয়োগের সুযোগ আসছে। কৃষি, বৃক্ষরোপণ, খনি এবং অন্যান্য খাতের জন্য এটি একটি বড় পদক্ষেপ যা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্থানীয় কর্মসংস্থান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসান ইসমাইল জানিয়েছেন, মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নির্ভরতা বর্তমানে ১৫%, যা ২০২৬ সালের মধ্যে ১০% নামানো হবে। এই উদ্যোগের লক্ষ্যে দেশীয় জনশক্তিকে আরও সম্পৃক্ত করা ও স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি করা। প্রধান খাত হিসেবে কৃষি, বৃক্ষরোপণ ও খনি খাত গুরুত্ব পেয়েছে। এছাড়াও নির্মাণ সেবা, নিরাপত্তা কর্মী, রেস্টুরেন্ট, লন্ড্রি, কার্গো ও পরিচ্ছন্নতা সংক্রান্ত কাজেও শ্রমিক নিয়োগ করা হবে। পুরাতন FWCMS এর বদলে এবার FWTC, ফরেনার ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি এবং যৌথ কমিটির নিয়োগ প্রক্রিয়া যুক্ত হয়েছে। এর মাধ্যমে যাচাই বাছাই প্রক্রিয়া আরও কঠোর ও স্বচ্ছ হবে। আবেদন করা যাবে শুধুমাত্র সরকারি অফিসিয়াল এজেন্সির মাধ্যমে, কোনো নিয়োগকর্তা বা এজেন্ট নয়। তবে এখনও কতজন শ্রমিক আসবেন, কোন দেশ থেকে আসবেন এবং খরচ কত হবে এসবের বিস্তারিত প্রকাশ করা হয়নি। বিশ্লেষকরা মনে করছেন, কোটা কার্যকর হলে দেশের শ্রম বাজারে বিশাল পরিবর্তন আসবে এবং অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। এই নতুন উদ্যোগ কৃষি ও বৃক্ষরোপণ খাতে মৌসুমী কাজের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খনি খাতেও অভিজ্ঞ শ্রমিকদের অভাব পূরণে এটি কার্যকর হবে। নতুন নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহিতাও বাড়বে। পূর্বের নিয়োগ ব্যবস্থায় অনিয়মের অভিযোগ থাকলেও নতুন কমিটি তা প্রতিরোধের সক্ষম। মালয়েশিয়ার সরকার আশা করছে, নতুন বিদেশি শ্রমিকদের আসা স্থানীয় কর্মসংস্থানের ক্ষতি করবে না, বরং বিশেষ প্রয়োজনীয় খাতে ঘাটতি পূরণ করবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমিত সংখ্যক অভিজ্ঞ শ্রমিক দেশের উন্নয়নের জন্য অপরিহার্য, তবে স্থানীয়দের সুযোগ বাড়াতেই মূল লক্ষ্য। বিশ্লেষকরা বলছেন, নতুন কোঠা অনুমোদনের ফলে কৃষি, খনি ও পরিষেবা খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। স্থানীয় অর্থনীতি ও শ্রম বাজারের ভারসাম্য বজায় থাকবে। এটি মালয়েশিয়াকে আন্তর্জাতিক শ্রম বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে।